আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেবে ইলম ভাই বোনেরা, আজকে আমাদের মুখতাসারুল কুদুরি এই কিতাবের 16 নং পাঠ শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আমরা ক্লিক করে দেই, যাতে করে আমরা এইরকম দরসগুলো সকলের পূর্বে পেতে পারি এবং আমরা অবশ্যই শেয়ার করার জন্য চেষ্টা করব। তো আমরা যারা উর্দু ভাষা শিখতে চাচ্ছি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে উর্দু কি পেহলি কিতাবের লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। এবং বেহেশতি জিউর প্রথম খণ্ড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবগুলোর আপনার লিঙ্ক দেওয়া আছে। চাইলে আপনি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখানে বিভিন্ন কিতাব আপলোড দেওয়া আছে উর্দু ভাষায়, সেগুলো আপনি দেখতে পারেন। তো যাই হোক, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। वयस्ताहिब्बु और मुस्ताहब है लिमान लम यजिदिल माआ। लिमान अर्थात उस शख्स के लिए, लिमान उस शख्स के लिए अर्थात ওই ব্যক্তির জন্য, लम यजिदिल माआ जो पानी ना पाए, लम यजिदिल माआ जो पानी ना पाए। তাহলে ওয়ায়াস্তাহিব্বু আর মুস্তাহাব হ্যাঁ, এবং মুস্তাহাব হচ্ছে লিমান লাম ইয়াজিদিল মাআ উস শখস কে লিয়ে, ওই ব্যক্তির জন্য, জু পানি না পায়ে, যে পানি পাবে না। ওয়াহুয়া ইয়ারজু আর উসকো উম্মীদ হো, এবং তার যদি ইচ্ছা থাকে, আশা থাকে, আই ইয়াজিদাহু ফি আখিরিল ওয়াক্তি, के पानी आखिर वक्तों में मिल जाएगा, যে পানি শেষ সময় পর্যন্ত পাওয়া যাবে, এরকম যদি কি তার আশা থাকে, ইয়ারজু আশা থাকে। হ্যাঁ, আন ইউআখিরা সলাতা ইলা আখিরিল ওয়াক্তি, কে মুআখর করে, ইলা আন ইউআখিরা কে মুআখর করে, যে পিছিয়ে দিবে, নামাজ কো, আর সলাতা এটা মাফুল হয়েছে, নামাজ কো অর্থাৎ নামাজকে, ইলা আখিরিল ওয়াক্তি আখের ওয়াক্ত তক অর্থাৎ শেষ সময় পর্যন্ত। ফাইন ওয়াজাদাল মাআ, পস, ফায়ের অর্থ উঠেছে পস, অতঃপর ওয়াজাদাল মাআ আগর উসনে পানি পা লিয়া, যদি সে পানি পেয়ে যায়, তাওয়াদ্দা ওয়া সাল্লাহ, তু ওযু করে, তাওয়াদ্দা তু ওযু করে, তাহলে সে কি করবে, ওযু করবে, ওয়াসল্লা আর নামাজ আদা করে, এবং নামাজ আদায় করবে। ওয়া ইল্লা তায়াম্মামা, ওয়া ইল্লা তায়াম্মামা আর আচ্ছা, ওয়ারনা তায়াম্মুম করে, অন্যথায় তায়াম্মুম করবে। যদি পানি না পায় তাহলে কি করবে, তায়াম্মুম করবে। তাহলে ওয়ায়াস্তাহিব্বু লিমান লাম ইয়াজিদিল মাআ, আচ্ছা, তাহলে ওই ব্যক্তির জন্য আপনার মুস্তাহাব হচ্ছে যে যদি সে পানি না পায়, ওয়াহুয়া ইয়ারজু এবং সে আশা করে, যে আই ইয়াজিদাহু ফি আখিরিল ওয়াক্তি, যে শেষ সময় পর্যন্ত, যে নামাজের শেষ সময়, যে আখিরি সময় আছে, শেষ সময়, সেই সময় পর্যন্ত সে পানি পাওয়ার কি করে, আশা করে। আই ইউআখিরা সলাতা ইলা আখিরিল ওয়াক্তি, যে নামাজকে যদি শেষ সময় পর্যন্ত পিছিয়ে দেয়। হ্যাঁ, ফাইন ওয়াজাদাল মাআ, যদি সে এমত অবস্থায় পানি পেয়ে যায়, অর্থাৎ নামাজের সময় থাকা পর্যন্ত যদি সে এর ভিতরে যদি কি পানি পেয়ে যায়, তাওয়াদ্দা, তাহলে সে ওযু করবে, ওয়াসল্লা এবং নামাজ আদায় করবে, ওয়া ইল্লা তায়াম্মামা, আর যদি পানি না পায় তাহলে তায়াম্মুম করবে। আমি আবার উর্দুটা বলে দিচ্ছি। আর মুস্তাহাব হ্যাঁ উস শখস কে লিয়ে, ওই ব্যক্তির জন্য মুস্তাহাব হচ্ছে, জু পানি না পায়ে, যে ব্যক্তি পানি না পাবে, और उसको उम्मीद हो এবং তার আশা আছে, कि पानी आखिर वक्तों में मिल जाएगा, যে পানি শেষ সময় পর্যন্ত পাওয়া যাবে। কে মুআখর করকে নামাজ কো, যে এই মত অবস্থায় যদি সে নামাজকে কি করে, তাখির করে,
অর্থাৎ পিছিয়ে দেয়। কোন পর্যন্ত? आखिर वक्त तक, অর্থাৎ শেষ সময় পর্যন্ত। बस अगर उसने पानी पा लिया, অতঃপর যদি সে পানি পেয়ে যায়, তো ওযু করে আর নামাজ আদা করে, তাহলে ওযু করবে এবং নামাজ আদায় করবে। ওয়ারনা তায়াম্মুম করবে। অন্যতায় মানে যদি পানি না পায় তাহলে কি করবে? তায়াম্মুম করবে। তো এখন আমরা তাশরিহ দেখে নেই। अगर पानी मौजूद ना हो, যদি পানি উপস্থিত না থাকে, अगर पानी मौजूद ना हो, যদি পানি উপস্থিত না থাকে, হ্যাঁ, और ये उम्मीद हो, এবং যদি এই আশা থাকে, कि नमाज के आखिर वक्त तक पानी मिल जाएगा, যে নামাজের শেষ সময় পর্যন্ত পানি পাওয়া যাবে। তো তাহলে নামাজ কো আখির ওয়াক্ত তক, তাহলে নামাজকে শেষ সময় পর্যন্ত মুআখ্খার করনা, অর্থাৎ তাখির করা, পিছিয়ে দেয়া, দেরি করা, নামাজকে পিছিয়ে পড়া মুস্তাহাব है, मुस्ताहब। अगर उसको पानी मिल गया, अगर उसको पानी मिल गया, যদি ওই ব্যক্তি পানি পেয়ে যায়, তো ওযু করকে নামাজ পড় লে, তাহলে ওযু করে নামাজ পড়ে নেবে। और अगर नहीं मिला, এবং যদি না পায়, কি না পায়? পানি না পায়, তো তায়াম্মুম করকে নামাজ পড়লে, তাহলে তায়াম্মুম করে নামাজ পড়ে নেবে। আশা করি এতটুকু ইবারত খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা মেইন ইবারত দেখি। ওয়ায়ুসাল্লি আর পড়ে, ওয়ায়ুসাল্লি আর পড়ে এবং পড়বে, নামাজ পড়বে আর কি। বিতায়াম্মুমিহি, আপনি তায়াম্মুম সে, অর্থাৎ নিজ তায়াম্মুম দ্বারা। ওয়ায়ুসাল্লি বিতায়াম্মুমিহি, এবং নিজ তায়াম্মুম দ্বারা পড়বে। মা শাআ মিনাল ফারাইজি, ফারাইজ ফরজের বহুবচন, নওয়াফিল এটা হচ্ছে নফলের বহুবচন। ফরজ আর নওয়াফিল, অর্থাৎ ফরজ এবং নফল নামাজের মধ্য থেকে যা ইচ্ছা তার তায়াম্মুম দ্বারাতে ততটুকু কি নামাজ পড়বে। তো এটাই উর্দুতে বলছে ওয়ায়ুসাল্লি বিতায়াম্মুমিহি, আর পড়ে আপনি তায়াম্মুম সে, এবং পড়বে নিজ তায়াম্মুম দ্বারাতে। মা শাআ, যু চাহে, যতটুক চায়, হ্যাঁ, মিনাল ফারাইজি ওয়ান নওয়াফিলি, ফরজ, ফারায়েজ আর ওয়া নওয়াফিল মে সে, অর্থাৎ ফরজ এবং নফলের মধ্য থেকে যতটুকু ইচ্ছা তার তায়াম্মুমের দ্বারাতে সে নামাজ পড়বে। আচ্ছা, এরপর আমরা তাশরিহ দেখি। अगर एक नमाज के लिए तयम्मुम किया, যদি এক নামাজের জন্য তায়াম্মুম করে, दूसरे वक्तों की नमाज भी उससे पढ़ना दुरुस्त है, তখন দ্বিতীয় সময়ের দ্বিতীয় ওয়াক্তের নামাজও ওই তায়াম্মুম দ্বারাতে পড়া, এটা কি হবে? জায়েজ হবে। আবার বলি, अगर एक नमाज के लिए, যদি এক নামাজের জন্য তায়াম্মুম কিয়া, তায়াম্মুম করলো, তো दूसरे वक्तों की नमाज भी, অর্থাৎ দ্বিতীয় ওয়াক্তের নামাজও उससे पढ़ना दुरुस्त है, ওই তায়াম্মুম দ্বারাতে পড়া, এটা কি আছে? জায়েজ আছে। और कुरान करीम का छूना भी उस तयम्मुम से दुरुस्त है, এবং কুরআনুল কারীমকে ছুনা অর্থাৎ স্পর্শ করাও, ছুনা বি অর্থাৎ স্পর্শ করাও বা ছোঁয়া, ধরা, উস তায়াম্মুম সে দুরুস্ত হ্যাঁ, ওই তায়াম্মুম দ্বারাতে এটা কি হবে? জায়েজ হবে। এবার আমরা আসি ইখতিলাফ, ইখতিলাফুল আইম্মাতি, অর্থাৎ আইম্মায়ে কেরামের মধ্যে যে মতানৈক্য, সেটা। এক তায়াম্মুম সে কিতনি নামাজে পড় সকতে হ্যাঁ, অর্থাৎ এক তায়াম্মুম দ্বারাতে, এক তায়াম্মুম সে, এক তায়াম্মুম দ্বারা, কিতনি নামাজে, নামাজে নামাজ এটার বহুবচন, নুনে গুন্না, কিতনি নামাজে কতগুলো নামাজ পড় সকতে হ্যাঁ পড়তে পারবে, এক তায়াম্মুম দ্বারা কতগুলো নামাজ পড়তে পারবে। इस बारे में, এই ব্যাপারে, অর্থাৎ এক তায়াম্মুমের দ্বারাতে কতগুলো নামাজ পড়তে পারবে এই ব্যাপারে দু মাযহাব নকল কিয়ে যাতে হ্যাঁ, দুটি মত, দুটি অভিমত বর্ণনা করা হচ্ছে। এক নাম্বার হচ্ছে ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ
इमाम मालिक इमाम अहमद के नज़दीक एक तायाम्मुम से अर्थात इमाम शाफी इमाम मालिक इमाम अहमद उनाদের নিকট এক তায়াম্মুম से एक তায়াম্মুমের দ্বারা सिर्फ শুধুমাত্র এক ফরজ নামাজ পড় सकते हैं শুধুমাত্র একটি ফরজ নামাজ পড়তে পারবে আলবত্তা অবশ্য সুন্নতে और নওয়াফিল সুন্নত সমূহ এবং নফল সমূহ ফরজ কে তাবে है অর্থাৎ এখানে বলছে যে অবশ্য সুন্নত এবং নফল সমূহ এটা হচ্ছে কি ফরজের অনুগামী দলিল তাহলে ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম আহমদ ওনাদের দলিল হচ্ছে যে তায়াম্মুম তহারত জরুরিয়া है তায়াম্মুম তহারত জরুরিয়া है অর্থাৎ তায়াম্মুম এটা হচ্ছে তহারত পবিত্রতার জন্য এটা জরুরি यानी जरूरत की बुनियाद पर অর্থাৎ জরুরতের প্রয়োজনের ভিত্তির উপর उसको काफी समझा गया है সেটাকে যথেষ্ট মনে করা হয়েছে और दो फर्जों के लिए এবং দুই ফরজের জন্য उसकी कोई जरूरत नहीं है সেটার কোনো কি নেই জরুরত বা প্রয়োজন নেই ওনাদের দলিল হচ্ছে আন মুজাহিদিন আন ইবনে আব্বাসিন قال من السنة أن لا يصلي الرجل بالتيمم إلا صلاة واحدة ثم تيمم للصلاة الأخرى তাহলে হাদিসের অর্থ দেখি ইবনে আব্বাস से मनकुल है অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কে সুন্নত ये है যে সুন্নত হচ্ছে এই कि कोई आदमी যে কোনো ব্যক্তি এক তায়াম্মুম से এক তায়াম্মুমের দ্বারা এক से ज्यादा নামাজ না পড়ে অর্থাৎ একের অধিক নামাজ পড়বে না फिर दूसरी नमाज के लिए অতঃপর দ্বিতীয় নামাজের জন্য না दूसरा তায়াম্মুম করে দ্বিতীয় তায়াম্মুম করবে কেমন इस হাদিস से मालूम हुआ এই হাদিস দ্বারাতে জানা গেল मालूम हुआ মানে কি জানা গেল कि एक তায়াম্মুম से एक से ज्यादा नमाज ना पढ़ना सुन्नत है বলি এক তায়াম্মুমের দ্বারাতে একের অধিক নামাজ না পড়া এটা হচ্ছে সুন্নত अहनाफ की दलील और आइम्माए सालासा की दलीलू का जवाब তাহলে আহনাফের এবং আইম্মায়ে সালাসা তাদের দলিল এবং উত্তর হচ্ছে ইন্না সাঈদাত তাইয়্যিবা তাহুরুল মুসলিমি ওয়া ইন লাম ইয়াজিদিল মাআ 10 সিনিনা অর্থাৎ যে ইন্না সাঈদাত তাইয়্যিবা যে পাক মাটি মুসলমান के लिए আচ্ছা পাক মাটি মুসলমান के लिए অর্থাৎ পবিত্র মাটি মুসলমানের জন্য ওযু का काम देती है অর্থাৎ ওযুর ফায়দা দেয় ওযুর কাজ দেয় হ্যাঁ ওযু করলে যেরকম তায়াম্মুম করলেও সেরকম আগর চেয়ে 10 বরস তক পানি না মিলে ওয়া ইন লাম ইয়াজিদিল মাআ যদিও বা পানি না পাওয়া যায় 10 সিনিনা অর্থাৎ 10 বরস তক 10 বৎসর পর্যন্ত इस हदीस से मालूम हुआ এই হাদিস দ্বারাতে জানা গেল कि তায়াম্মুম ওযু के हुकुम में है যে তায়াম্মুম এটা ওযুর হুকুমের মধ্যে ওযুর যে হুকুম তায়াম্মুমের কি সেই একই হুকুম कि जिस तरह कि যেরকম ভাবে এক ওযু से मुतअद्दिद नमाजें पढ़ी जा सकती है অনেক সংখ্যক নামাজ পড়া যায় उसी तरह ওই রকম ভাবে এক তায়াম্মুম से भी कई नमाजें पढ़ना जायज है এক তায়াম্মুমের দ্বারাতেও कई नमाजें অর্থাৎ কয়েক ওয়াক্তের নামাজ পড়ানা জায়েজ है পড়াটা হচ্ছে কি জায়েজ হাদিস ইস মাত পর ওয়াজিহ দলিল है অর্থাৎ হাদিস এই বিষয়ের উপর পরিষ্কার দলিল দিচ্ছে कि তায়াম্মুম তাহারাতে মুতলাকা है যে পবিত্রতা তায়াম্মুমের পবিত্রতা এটা হচ্ছে সাধারণ মতলক অর্থাৎ সাধারণ তাহারত লিহাদা সুতরাং आपका তায়াম্মুম को তাহারাতে জরুরিয়া করার দেনা দুরুস্ত নেই সুতরাং আপনার এই তায়াম্মুমের পবিত্রতাকে প্রয়োজনের ভিত্তিতে এটা স্বীকৃতি দেওয়া এটা কি दुरुस्त হবে না জায়েজ হবে না ইবনে আব্বাস की रिवायत का जवाब ये है ইবনে আব্বাসের रिवायतेर বা বর্ণনার উত্তর হচ্ছে এই कि उसकी সনদ में হাসান ইবনে আম্মার है যে উনার হাদিসের সনদের মধ্যে হাসান ইবনে আম্মার রয়েছে जिनको इब्ने याहिया वगैरह ने मतरूक कहा है अर्थात আপনার হাসান ইবনে আম্মার ওনাকে
ইবনে ইয়াহইয়া ইত্যাদি অন্যান্যগণ তাকে কি করেছেন, তরক করেছেন। হ্যাঁ, তরক করেছেন। ইসলিয়ে রিওয়ায়াত কাবিল হুজ্জত নেহি, এই জন্য ওনার এই বর্ণনাটা উপযুক্ত দলিল নয়। নিজ ইবনে আব্বাস কি রিওয়ায়াত में सिर्फ सुन्नत का बयान है, অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ বর্ণনায় শুধুমাত্র সুন্নতের আলোচনা রয়েছে। আর সুন্নত জাওয়াজ কো নেহি রুকতি, এবং সুন্নতটা জায়েজকে কি করে না, বাধা দেয় না। আচ্ছা, এরপরে আমরা মেইন ইবারত দেখি। ওয়ায়াজুজু তায়াম্মুমু লিসহিহিল মুকিমি, তো লিসহিহিল মুকিমি অর্থাৎ মুকিম সুস্থ ব্যক্তির জন্য তায়াম্মুম করাটা জায়েজ। আর জায়েজ হে তায়াম্মুম, এবং তায়াম্মুমটা জায়েজ, তায়াম্মুম করা জায়েজ তন্দুরুস্ত অর্থাৎ সুস্থ সবল মুকিম কে লিয়ে, অর্থাৎ মুকিম ব্যক্তির জন্য। জব ইদা হাজারাত জানাজাতুন, जब आ जाए कोई জানাজা, যখন কোনো জানাজা উপস্থিত হয়। ওয়াল ওয়ালিয়ু গায়রুহু, হ্যাঁ, और जब के ওলি उसके আলাওয়া, এবং ওই মৃত ব্যক্তির ওলি ব্যতীত। ওয়াল ওয়ালিয়ু গায়রুহু, হুজুমির ওই মৃত ব্যক্তির ওলি ব্যতীত, অর্থাৎ মুকিম সুস্থ ব্যক্তি, হ্যাঁ, তারা। ফাখাফা, পস খৌফ করে, অতঃপর যদি আশঙ্কা করে, ভয় করে, के इनिश्तगला बित्तहारती, के अगर वजू में मशगुल होगा, যদি ওযু করতে যায়, ওযুর মধ্যে যদি লিপ্ত হয়, তাহলে আন তাফুতাহু সলাতাল জানাজাতি, যে আন তাফুতাহু সলাতাল জানাজাতি, যে के अच्छा तो उसकी नमाज जनाजा फोत हो जाएगी, যে তার নামাজ, জানাজার নামাজ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সে আর পাবে না। এরকম যদি সে আশঙ্কা করে, কেমন, ফালাহু, আচ্ছা, আন ইয়াতায়াম্মামা ওয়া ইউসাল্লিয়া, আচ্ছা, ফালাহু আন ইয়াতায়াম্মামা ওয়া ইউসাল্লিয়া। তো এখানে বলতেছে তো ও তায়াম্মুম করে, তাহলে সে তায়াম্মুম করবে, আবার নামাজ পড়ে এবং নামাজ পড়বে। ऐसे ही वो शख्स जो ईद की नमाज के लिए हाजिर हो, এইরকম ভাবে ওই ব্যক্তি যে নাকি ঈদের নামাজের জন্য উপস্থিত হলো, অতঃপর খৌফ কিয়া, আশঙ্কা করলো, कि अगर वजू के साथ मशगुल होगा, যে যদি ওযু করতে যায়, ওযু করে, হ্যাঁ, ওযুর মধ্যে যদি লিপ্ত হয়, তো उसकी ঈদ কি নামাজ জাতি रहेगी, তাহলে তার ঈদের নামাজ চলে যাবে। তাহলে এরকম অবস্থায় ওই ব্যক্তি কি করবে, আপনার তায়াম্মুম করবে, কারণ ঈদ এটা কি একবার আসে, এবং এটার কি কোনো ইয়া নাই, কাফারা নাই নাকি। तशरी, एक तंदुरुस्त आदमी शहर में तयम्मुम कर सकता है, একজন সুস্থ সবল ব্যক্তি শহরের মধ্যে তায়াম্মুম করতে পারবে। अगर জানাজা হাজির হো, যদি জানাজা উপস্থিত হয়, আবার ওলি উসকে আলাওয়া, এবং ওলি ব্যতীত दूसरा आदमी है, অর্থাৎ অন্য মানুষও আছে। और उसको ये खौफ हो, এবং তার যদি এই ভয় হয়, कि अगर वजू करने में लाग गया, যদি ওযু করতে লেগে যায় বা ওযু করে, তো নামাজ জানাজা ফৌত हो जाएगी, তাহলে জানাজার নামাজ ফৌত हो जाएगी, শেষ হয়ে যাবে। उसी तरह ওই রকম ভাবে ঈদ কি নামাজ পড়নে के लिए आया, ঈদের নামাজ পড়ার জন্য আসলো। और ওযু में मशगुल होने से, এবং ওযুর মধ্যে লিপ্ত হওয়ার কারণে, নামাজ ঈদ ফৌত होने का डर है, নামাজ ঈদ, ঈদের নামাজ ফৌত होने का डर है, শেষ হয়ে যাওয়ার ভয় আছে, আশঙ্কা আছে। तब भी তায়াম্মুম কি ইজাজত है, তখনও তায়াম্মুম করার অনুমতি আছে। ये আহনাফ का मसलक है, এটা আহনাফের মসলক বা মত। আইম্মায়ে সালাসা उसके কায়েল नहीं है, অর্থাৎ আইম্মায়ে সালাসা সেটার কায়েল নয়। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের সবক ওয়াইন খাফা মান শাহিদাল জুমআতা ইন ইস্তাগালা বিত্তাহারাতি, এখান থেকে ইনশাআল্লাহ 17 নং পাঠ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।